আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মিসক্যারেজ বা গর্ভপাত নিয়ে আমরা দুটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে গর্ভপাত হওয়ার বা মিসক্যারেজ হওয়ার আগে যে পূর্ব লক্ষণগুলো প্রকাশ পায়, এই লক্ষণগুলো কি কি এবং গর্ভপাতের কারণ কি, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। গর্ভবতী যদি কোনো কারণে তার বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন তাকে মিসক্যারেজ হিসাবে অবহিত করা হয়। সাধারণত যদি 20 সপ্তাহের আগে বাচ্চা নষ্ট হয়, তখন তাকে আর্লি মিসক্যারেজ হিসাবে গণ্য করা হয়, এবং 20 সপ্তাহ পরে যদি মিসক্যারেজ হয়, তখন তাকে লেট মিসক্যারেজ হিসাবে গণ্য করা হয়। তো মিসক্যারেজ হওয়ার আগে আপনার মধ্যে কিছু সিমটম বা লক্ষণ প্রকাশ পাবে। এই লক্ষণগুলো দেখার সাথে সাথে যদি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রেই এই মিসক্যারেজ বা গর্ভপাত প্রতিরোধ করা যায়। তো যে লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পেতে পারে, এর মধ্যে হচ্ছে যে ব্যথা থাকতে পারে বা ব্যথা নাও থাকতে পারে। এই অবস্থায় ব্লিডিং হালকা হতে পারে, ভ্যাজাইনাল ব্লিডিং, অথবা বেশি ব্লিডিং হতে পারে বা হালকা ব্লিডিং হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে হালকা স্পটিং এর মতো হতে পারে। যদি আপনি টিস্যু ধরেন, তাহলে দেখা যাবে যে হালকা ব্লাড আসতেছে। কোমরে বা তলপেটে বা উরুতে হালকা থেকে ভারী ব্যথা হতে পারে। তলপেটে ক্র্যাম্পিং এর মতো হতে পারে। অনেকের ক্ষেত্রে পালপিটেশন বেড়ে যায়, বুক ধড়ফড়ানি, হার্টবিট বেড়ে যায়। আবার দেখা যায় যে প্রেগন্যান্সির যে লক্ষণগুলো রয়েছে, বমি বা বমি ভাব, খাবারে অরুচি, খাবারে অতিরিক্ত গন্ধ পাওয়া, এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হতে থাকে। যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পায়, তবে দেরি না করে দ্রুত একজন গাইনি ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, অনেক ক্ষেত্রেই মিসক্যারেজ প্রতিরোধ করা সম্ভব হয়। তো যে সমস্ত কারণে মিসক্যারেজ হয়ে থাকে, এর 50%-এর মধ্যেই যে কারণটা রয়েছে, 50% উপরে যে সমস্যার কারণে মিসক্যারেজ হয়, তা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে সমস্যা। আর এই ক্রোমোজোম থাকে আপনার দেহের অভ্যন্তরে যে কোষ রয়েছে, কোষের মধ্যে এক ধরনের গাঠনিক অবস্থা। এখানে এই কোষের মধ্যে এই ক্রোমোজোমে থাকে জিন, আর এই জিন হচ্ছে মানবদেহের সকল বৈশিষ্ট্য বহন করে। যেমন একটা ছেলে হবে না মেয়ে হবে, তার গায়ের রং ফর্সা হবে না কালো হবে, চোখ কেমন হবে, চুল কেমন হবে, এগুলো সম্পূর্ণ নির্ধারণ করে এই জিন। তো ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য যখন একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু একত্রে মিলিত হয়, তখন কারোর মধ্যে যদি ক্রোমোজোমের সংখ্যা কম থাকে বা বেশি থাকে, সাধারণত 22টি ক্রোমোজোম থাকে, পুরুষ থেকে 22টি এবং নারী থেকে 22টি, এই 22 জোড়া ক্রোমোজোম একত্রিত হয়ে একটা জাইগোট তৈরি করে। তো এই ক্রোমোজোম যদি কম থাকে অথবা বেশি থাকে, তাহলেই মিসক্যারেজের সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায়, এবং 13 সপ্তাহের মধ্যেই বাচ্চা মিসক্যারেজ হয়। ক্রোমোজোম সমস্যা ছাড়াও আরও যে সমস্ত কারণে মিসক্যারেজ হতে পারে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ইনফেকশন থাকা, জরায়ুতে কোনো ধরনের সমস্যা থাকা, হরমোনাল সমস্যা থাকা, অতিরিক্ত পরিমাণে ডায়াবেটিস বা হাই প্রেশার থাকা, ডিম্বাশয় যখন নিষিক্ত হওয়ার পরে জরায়ু লেয়ারে আসে, যদি সঠিক জায়গায় ইমপ্ল্যান্টেশন না হয়, সেক্ষেত্রে হতে পারে। যদি সার্ভিসের সমস্যার কারণে জরায়ুর মুখ খোলা থাকে, তাহলে এই ধরনের সমস্যা হয়। স্থূলতা যদি হয়, কারো যদি ওজন খুব বেশি থাকে বা কারো ওজন খুব কম থাকে, এই জন্য মেল নিউট্রিশন হয়, অর্থাৎ পুষ্টির অভাব থাকে, এই জন্য এই ধরনের সমস্যা হতে পারে। কতিপয় খাবার রয়েছে, যেমন পেঁপে, কামরাঙ্গা, আনারস, সামুদ্রিক মাছ, অতিরিক্ত জাল বা টক খাওয়ার কারণে কিন্তু মিসক্যারেজ হয়। অনেক সময় যদি পেটে ব্যথা পায়, সেই কারণেও হতে পারে। থাইরয়েডের সমস্যার কারণে এই ধরনের সমস্যা হয়। যদি জরায়ু লেয়ারে কোনো সমস্যা থাকে, জরায়ুতে কোনো ধরনের সমস্যা থাকে, এই কারণেও এই ধরনের সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে দেখা যায় যদি বয়স খুব বেশি হয়, সেক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। তবে মূল কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ক্রোমোজোম সমস্যার কারণে হয়। আরেকটি ফ্যাক্টর রয়েছে যে কারো ক্ষেত্রে দেখা যায় যে 2 মাস বা 3 মাস হলেই মিসক্যারেজ হয়ে যায় বা 5 মাস হলেই মিসক্যারেজ হয়ে যায়। এটা কিন্তু একটা জেনেটিক ফ্যাক্টর। এই জেনেটিক ফ্যাক্টরটা কিন্তু আপনি দূর করতে পারেন চিকিৎসার মাধ্যমে। যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, তাহলে এই ধরনের সমস্যাগুলো অ্যাভয়েড করা সম্ভব। তো নারী এবং পুরুষের যে কোনো বন্ধ্যাত্ব সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চিকিৎসা দিয়ে থাকি।
কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা মিসক্যারেজের না হওয়ার জন্য যে ধরনের চিকিৎসা রয়েছে এই চিকিৎসা পদ্ধতি নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনায়। আল্লাহ হাফেজ।